বাড়িতে কেউ নাই, বাড়িতে কেউ নাই। এই বেলা উঠে পুপতে আছে পশ্চিম দিকে, তাও বাড়িতে কেউ নাই। আজকে আমার মায়ের বাড়ির ব্যবস্থা করবে, আমি নাহলে হবো না। এই স্বপ্ন, স্বপ্ন, তুই আজকে এত বাড়ি হ্যাঁ খালি সাতটার মতো বিক্রিবা পারলে কাম। এ পাকায় পাকায় স্বপ্না, এ পাকায় পাকায় স্বপ্না, একটা নকমি কুতি জাম রে, কুতি জাম। কি হল, কি হল? আচ্ছা বেলাটা কুতি চলে যাচ্ছে, মুই হাট যাম কখন? বেলাটা পুপ পাকায় ছিল, পশ্চিম পাকায় যাচ্ছে। যাচ্ছে হাট যাম কখন তুই কয়েক তো? হাটের কথা মুই কবা পারিম? বেগলা ধরিয়া তোমার ঘাট করে যাবা পার না হাট। আচ্ছা, আর তোর ওর বাড়িতে, ওর বাড়ি তোর বেড়া নিকালে ফুরায় না? হাই কি মামুই বলে বেড়ায় বেড়াছু কে? তোমরা দেখা পালান মুই বেড়ায় বেড়াছু, ঘরটাতে তো ছিনু কে? ঘর ছিল, ডাক পাবে কেন? লোকটা ডাক পাবে কেন? অনেক গরম দেখান না, অনেক গরম দেখান না। কি কইবা টাকা লনি টাকা দেখো। ছোয়ালা কই, ছোয়ালা? ছোয়ার খবর মুই কইবা পারিম? ছোয়ালা খেলবা কিসে, কুতি কিসে, নাই কিসে? ডাকা তো ডাকা, ডাকা নাই পারিম মুই, তোমরাই ডাকাও। পারবে না? নাই পারিম। তুই তো খাবা পারবো, হলি তুই খাবা পারবো তো? খাবার সবাই পারে। হ্যাঁ খাওয়া তো সবাই পারে। এই চন্দন, কি বাবা? পূর্ণিমা, কি হল, কি হল, কি হল? তো বাড়ি তোমার ব্যবস্থা চ ডাকা যায় বাড়ি। ডোডবা ধরলে জানোয়ার লাশ কান করা কিটকিটাই দিমে মারমু। ওই বাবা কি হল? এই বাবা কি হল? গেনে কোনা রে, গেনে কোনা? দাঁড়া দাঁড়া ও হো কোনা বেটি গেনে তো কোনা, গেনে দেন পুরো মোর দোষ না। কেন কেন আমরা খেলবা এমা দিছি না? ধরে এমন জানত পয়সু মুই। ওই বাবা মোরটা দোষ না হ্যাঁ, আর দোষ খেলবা যাবে নাই। তোর দাউর দোষ? হ্যাঁ হ্যাঁ ওর কথা গুটি খেলামো, কুতকুত খেলামো। আচ্ছা মোরটা দোষ নাই। তোমার গুটি খেলা বার করে দিছি আজকে। আজকে গুটি খেলা বার করে দিছি। ছোয়ারা কি করবে না করবে এসে মোর সঙ্গে মরিবা ধরিব। এই তো তারা নাঠিয়ে করবে, খাঁটি নাঠি ছাড়া তারা ভয় করবেন, ভয় করবে না। দামুরিটা এ ঘোড়াটার মতন গোটায় কেন? এই খান করবে খাঁটি, এই স্বপ্না মা কি আনিছি গান দেখ দেখ এই খান করবে খাঁটি, মুই ভয় করু, ভয় করু। বাপ রে বাপ, কি ভয় আছে? করবে না। আজকে বেলাটা কুতি চলে আছে, বেলা হয়েছে কতটা? আর হাট জামি কখন? হাট হাট জাম কখন? আজ নাই কোহরি মুই দোকানদারি রে, অমর সপহনা আজ তোমার করি ব্যবস্থা। আমার ব্যবস্থা করবে। ব্যবস্থা গোহরি মুই দোকানদারি রে, মোর কি করব, কি করব আর কি? আজ তোমার করি ব্যবস্থা। ভয় কর না, ভয় কর না, ভয় কর না, ভয় কর না। দামুরি কেন তারে আজ মার খাওয়া হচ্ছে? দামুরি কেন ঘোড়াটার মতন বেড়াই বেড়াই ধরছি, ঘোড়াটার মতন। তুই কেন করছিস মা? আমি এরকম হ্যাঁ ব্যবস্থা করেন, ব্যবস্থা আসবে। ব্যবস্থা বেলা করতে গেল তুই তো একটা ছোয়ার মা, তোর চিন্তা আছে? চিন্তা আছে? মোর চিন্তা নাই। হ্যাঁ? ওরে বাপ ফাদলা আন্দি দিছি, যাও গিলো গিলে হানে উদ্ধার করো মা। বাহ, গাছের উপর ওই সে বেলা তবু তোমার মাগবে খেলা রে, আরে ও করবে একটা, ওর মায়ের তো নাই রে চিন্তা, চুলাতে বাহা তোমার করি ব্যবস্থা।
করি ব্যবস্থা। হ্যাঁ কেমন নাগিল নাগিল না লোকে কয় না ঠিক করবি লোক খাটি মুই যাব না আজ কেন মুই বাড়ি যাব না ওই মা মা মুই বাড়ি যাব না ওই দিন মুই কারো ডাঙ্গুয়া থাকে জানোয়ার কুমাতে কাটটা জানোয়ারটা কাম তো পায় নাই যে ছেলে মুখ বেঁধেছে আর এটা মুড়া মুখ দাঁতটা বাইতে দেশে মুড় বেঁধেছে মারেছে মুখা চালি না বেশি মুখা চালি না বেশি মুই মুখ খান চালাছু মুই মুখ হ্যাঁ। মুই পারাটাত হাওয়া নাগাই বেরাছু হাওয়া দিছ তো। হাওয়া নাগাছে ওইটা দেখা পালো ওই যে ঝেলমা ওইটা দেখা পালো এই জানোয়ার কি আয় কি মা এনম করে থাকিব তোর নাই। বাপটার মতো তো অকর্মা হবো না 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 থাকিল তো হইন না যদি বাঁচিবে চাইতে মোর বুদ্ধি ধর কোনে যাবা ঘুরে যাব দেখ দেখিল হ্যাঁ শিকা তোর বেটা শিকা শিকা না শিকা কি শিখাও শিকা কেন খালি হ্যাঁ ওর কথা শুনিন না এনি সাবগানের মতন তিরবির আছে বিষ পেন নাই কান্ডা ধরে হুমন্ডার মিল নাই আদে শুন কি কহে তোকার বাইর থাকবে হবে নাই কোনে যাব মুই তুই চল যা পূর্ণা বাড়ি যা কোন বাড়ি যায় তা কি করিম কি করব কি? তাহলে তোর শুনিস। হাত চাতো দিবে তোর হাত চাতো দিবে তোর বাপ ওই না চাতো দিবে কুকুরু মুহাটা কে সারা বেহেরে সবুজ বেহতা মানে আর মান তুই পূর্ণা ভাবি যা এটা বলো বুঝা পারো না কুকুরু মুহাটা কে সারা বেহেরে ওমর বেহতা মানে আর মান তুই পূর্ণা ভাবি যা এ মা বুঝা পারো না যারে বেটা পূর্ণা বাড়ি ওই শিখি শিখাবার গিরি রে হ্যাঁ শিকা শিকা আরে ও আমার বেটা চিন্তা করুনি মুই তো মোর আশিস ফিরিয়া মানের মান তুই পূর্ণা বাড়ি যা যাও না যাও তো বাদ থাকবো হবে না তুই পূর্ণা বাড়ি চলে যা ঠিক আছে মা যারে বেটা পূর্ণা বাড়ি ওই শিখি শিখাবার গিরি রে আরে ও আমার বেটা একলা থাকো পেট পাকুটা নাই করু চিন্তা হ্যাঁ বুঝতে পারছো মানে রে মান তুই পূর্ণা বাড়ি যা এ মা বুঝা পারো না তোকার এটা বাড়ি থাকবে হবে না যদি এটা বাড়ি থাকিস আর এটা কুকুর মুহাটার মতন হবো অকর্মা এটা বলো ঠিক আছে মা কেন খালি বাপে বেটে খালি দরদ খালি উথলি পড়ছে আচ্ছা এই আশ্রমটা এত কিসের হাল্লা চিল্লা হ্যাঁ এই যে মুই গুরু ভাইয়ের সঙ্গে দেখা করে আশ্রমটা তাচ্ছু একদিন হয় থেকে মিশ না পাছু এইখান শাড়ি পিন দিয়ে আছো এখান পিন দিয়ে আছো হ্যাঁ একটা তো শাড়ি নিয়ে দিবা পারলো হইস ওই না কি তাই তোমরা আদেলা সাধু বহরেনে ভালো হইছে, ভালো হইছে তো। সহগো
জরা মিছায় মুই দিনু রে বাসা ভাই এত কিসের গন্ডগোল একে তো মোর সর্দি জরা মাথার বিষে না যায় রোহা ধীরে কথা না সহে মোর ঘুরেছে মাথা ধীরে কথা না সহে মোর ঘুরেছে মাথা পচকটা ভাই সাধুদা আজ কিসের জন্য এত ঝগড়া তোমার হ্যাঁ তুই তো দেখা পাচ্ছিস যে মাথার বিষে এই রোদের দিনে মুই ঘুরিয়া বেড়াচ্ছু শিষ্যের বাড়ি মাথার বিষে মুই ভালো লাগে না আমার সাধুদা তোমার এই ধীরে কথা লাও আজ মুখ মাথার বাড়ি লাগছে রে ভাই ওইটা তুই ওকে বুঝা কয়েক তো কিসের জন্য ঝগড়া হচ্ছে আঙুল ফেসকান না আঙুল কেন মোটকা ভাঙিয়ে দিবে গেলে আচ্ছা শান্ত হ না শান্ত হ আচ্ছা তোমার এত কিসের নিয়ে গন্ডগোল হচ্ছে কত না খুলায় আমার আচ্ছা কহ তো সাধুদা ওই বাংলাদেশ থাকা ইন্ডিয়া দাসানো কতদিন হইল হ্যাঁ বেশ কয়েক মাস হয়ে যাচ্ছে বেশ কয়েক মাস হইল আচ্ছা একটা আমার বউ মানুষ হ্যাঁ এলা স্নান করবে গেলে কাপড় খান তো ভিজিবাই হবে না নাই হ্যাঁ সে তো ভিড় ভিজি আহানে যে কাপড় খান পিনবো ওইখানে আমার কাপড় নাই তে নোকটার জ্ঞান হয় না হ্যাঁ? এটা কথাও সত্যি যে এক কাপড়ে নাকি ফের মায়া মানুষ থাকবা পারে আচ্ছা পচকটা ভাই সাধুদা স্বপ্না তো ঠিকই কথা কহছে আচ্ছা তোমার কি কোনো অভাব কইছে অভাব না হলে তো কোনো মানে গন্ডগোল হয় না রে ভাই কোনো পরিবারও সাধুদা ঠিক কথাই করছিস তুই যে সংসারে অভাব হয় আর সেই বাড়িতে কিন্তু সবসময় গন্ডগোল লাগে থাকে কিন্তু তোর তো এখন কর্ম ছেড়ে ভাই সে তো সাধুদা ওই কথাটা কইবা যায় তো গন্ডগোলটা বাড়ির আজ পূর্ব দিক বেলা উঠে হ্যাঁ বেলা প্রায় গড়িয়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে আজ যদি ছোয়াটা মোর সঙ্গে হাট যায় হ্যাঁ হ্যাঁ তাহলে কতটা একটা আগায় দিবে জিনিস মুখ কয়েক তো সাধুদা। হ্যাঁ হাটত গেলে সময় মতো হাট গেলে দুই চারখান জিনিস বেচে কিনা আর হবে সাধুদা এই যে পাড়ার বউগুলা হিমত কাটা প্রায় শেষের দিকে মানুষের এই ভুট্টা গাড়াচ্ছে আর কয়েকদিন পরে হাইলিং গাড়িবি পাড়ার বউগুলা ছোট বাচ্চা তুই আনে তবু গৃহস্থের বাড়ির কাজ করে আচ্ছা তোর ভাষালা মুই ভালো করে বুঝা পাচ্ছি না ভালো করে কয়েক না রে ভাই বুঝা পারিস না সাধুদা? কয়েক তো শুনু আজ যখন বড় ইয়ং কাল ছিল সাধুদা তখন 5 কেজি হাম্বার দিয়া কত দাও 5 লাখ লাল কোদাল মুই তৈরি করছু এখন বসটা মোর শেষের দিকে যখন মানুষের বয়স হয়ে যায় সাধুদা হ্যাঁ এই গায়ের চামড়া ঝুলি পড়ে সেই মানুষটাকে সব কাজ করিয়া পারে সাধুদা তুই বল তো মানুষের বয়স অনুযায়ী সবকিছু দুর্বল হয়ে যায় রে ভাই সাধুদা তো আর কি করে বুঝাম তাই একটা কথা শুনতো হ্যাঁ কয়েক না শুনু ওই দেহাটা মোর ঘুমে খাইছে রে তোর সাধুদা ওরে বাপ দেহাটা ঘুরে খাইছে মতন শক্তি চলে না কর্মা থেকে কোনো কাম করবে নি পারবে দেহাটা মোর ঘুমে খাইছে রে সাধুদা আগের মতন শক্তি চলে না তোর আগের মতো শক্তি চলে না
কইলো ভাই? এই দেহাটা মোর যে ঘুমে খাইছি সারদা, ও তোর শরীরটা ঘুমে খায় ফেলাইছে? আগের মতো আর কাজ করা মোর শক্তি হয় না। আচ্ছা তার জন্য করছি সারদা, ওই গিরশিলকে আবাদ করে মাওকে ছুয়াই সবা ঘাটে রে, আরে ও মোর সারদা কতটা ভাই? 6 মাসের গর্ভবতী অফিসে যাচ্ছে, আচ্ছা আগের মতন শক্তি না চলে। দুর্বল হয়েছে ভাই, এর শরীরটা ঘুমে খাইছে, ও এরা দুর্বল। গিরশিলকে আবাদ করে মাওকে ছুয়াই সবা ঘাটে রে, আরে ও মোর সারদা আমার ভাই 6 মাসের গর্ভবতী অফিসে যাচ্ছে, আচ্ছা আগের মতন শক্তি না চলে। চলে না কি রে ভাই, তোর তো বয়স হয়ে গেছে। কি কইলো ভাই? ওই গৃহস্থকে আবাদ করে হ্যাঁ মাওকে ছুঁয়ে সবাই খাটে, আচ্ছা আর যে গর্ভবতীটা মহিলা 6 মাসের যে গর্ভবতী থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ওর যে চাকরি থাকা ভবিষ্যৎ, তবু ওই হাটিয়া চাকরি জয়েন করছে। আহারে বাপ, বেশ মরদের বেটার মতন কথা কানা ঠুস ঠুস করে কইলো, এ মানে পরিবার চালবা গেলে হ্যাঁ, স্যার। মাউগে ছুয়ায় মিলে খাটবা হয়। খাটিমনি কেন নাই খাটিম, খাটিয়ে খাটিয়ে আনিম আর তোমাক দোনো বাপ বেটিকে খিলাম। আচ্ছা তোমরা একটা কথা কহ, হ্যাঁ? বেশ করে যখন বিয়া করবে হয় তখন মোর মা মোর বাপক বেশ করে ফুসুলবাদ হইছে। আচ্ছা। আমার বাড়ি যদি তোমার মাই যায়, তোমার বেটি পড়ে দেখলে সুখে খাবে, সুখে তো দূরে থাক গেল মোক সুখায় থচে। আচ্ছা শুনো, তোমরা যেহেতু আশ্রম তো চাইছেন, তোমাকে কোনো খাটাখাটি করবা হবে না। আচ্ছা আমার ভাই, এখন তুই যে কইছি তোর পরিবারটা চালবা গেলে মানে কারো বাড়ি কাম করে, ওই স্বপ্নাক যাবা কইছি কাম করবা। হ্যাঁ সাউদা, আচ্ছা যদি স্বপ্নাক কারো বাড়ি কাম করবা যায়, তাইলে মোর আশ্রম পাচ্ছেন, মোর কি মান সম্মান থাকবে কই তো? সাউদা তা শুন ভাই, তোর যেহেতু পরিবারটা মানে অভাব, তা যদি কোনো কিছু দরকার পড়ে তুই মোক কইব, মুই না তোক সবে কিছু চালায় দিম রে ভাই। সাউদা, হ্যাঁ এই তো তুই আবার গন্ডগোল সৃষ্টি করবো। কেন? তুই যদি মোক 50 টাকা দিস, আচ্ছা তখন স্বপ্ন সংঘর্ষ কইবে, কি কইবে? সাধু তোকে 100 টাকা দিলে 50 টাকা কি করলো, তখন আবার গন্ডগোল লাগবে। তার মানে তোমাকে আমি অভাবের দিনও সাহায্য করবা পারিমনি? পারবো সাদা, পারবো। তোর যখন দয়া হচ্ছে, হ্যাঁ আর দয়া বুঝে আমাকে আশ্রয় দিছিস, আর এটাও যদি তোর দয়া করা হয়, তুই পয়সা করে লাগিলে স্বপ্নাক দিব সাধুদা। ও স্বপ্নাক দিবা কইছি? হ্যাঁ সাধুদা, স্বপ্নাক দিস তুই। আচ্ছা স্বপ্না, হ্যাঁ সাধুদা কহ। মানে তোমার পরিবারটা তো অভাব বলিয়ে তো গন্ডগোল্লা হচ্ছে। আর তো তামান তো শুনিলেন, তামান তো দেখিলেন, এনো করে যদি বাইটার নোকটা থাকে, হ্যাঁ হ্যাঁ তে আমার পেট লাই ভরিবে না, নয়া কাপড় চোপড় পিন্দিবা পারবো। তা শুনো, তোমার অভাবের দিনত আমরা কিছু সাহায্য করবা চাহাছি, তো টাকা পয়সা দিবা চাহাছি 5 কোটা, তে ওই ফির তোমাক দিবা কহছে, তে আমরা দিলে তোমরা কি নিবেন? আমরা যখন বিপদত আছি, যদি কিছু দিয়া নে সাহায্য করেন, হ্যাঁ। আর যখন আমার সামর্থ্য হবে তখন ফের আমরা ঘুরাই দিব। হ্যাঁ শুনো, তোমরা আমার আশ্রমটা চেন, আমরা তোমাকে সাহায্য করবো, ওইলা কি আর ঘুরাই নেওয়া যায়তে? ঠিকই আছে, এলা যদি আমার দুঃখ দশা দেখে আমরা সাহায্য করেন তো খুব ভালো হয়। হ্যাঁ তে শুনো, আজ থেকে তোমাকে আমরা টাকা পয়সা দিব, তোমরা নিবেন, আর এই শাড়িখান পাল্টা এনে অন্য শাড়ি পিন্দিবেন। ঠিক আছে সাধুদা। তে শুন ভাই, সাধুদা, এবার তুই মানে যত আমি সাহায্য করু,
হ্যাঁ সাউদা আর তোর যেহেতু এখন কর্ম ছে কর্মটা আছে কর্ম করে কিন্তু ভাই যতদিন জীবন ছে খাওয়া হবে করবা হল সাউদা তোর বেটা ধরে তুই ওই হাটত যা 2-4 খান জিনিস কমলাবাড়ি হাটত গেলে হ্যাঁ। বেচা কিনা হবে হবে সাউদা তাতে তোর সংসারের কাজত লাগবে। সে তো লাগিবেই। আর এইভাবে গন্ডগোল ভাই করেন না, ভালোভাবে আশ্রমটা থাকো। ঠিক আছে সাউদা, হ্যাঁ। আজ থেকে আর গন্ডগোল হবো না। তাহলে স্বপ্না মুই আসছু, ঠিক আছে সাধুদা। আকোজ খাওয়া দাওয়া কিছু হইছে রান্না? রান্না বান্না করে থইছু, রান্নালা করি আরে তো এলাকায় চাল খালি ডাকের উপর ডাক, তার উপর ডাক, আসিয়া তো মরি চোখখানে নাগি লাগে। তে তোমরা এক কাজ করো, ওই কামারক খিলাই দিলে হাট পাঠাও, আচ্ছা, আর আমার খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে বসো, আমরা খাবার ব্যবস্থা। হ্যাঁ আসছু স্বপ্না, আসছু। খুব স্বভাবলা বেটি বেশ করে একলা একলা সাধুটার কথা যা টুস বেটি, টুস যা। করে কইবা ধরলো, জামা যা। মাইকিং করে এনে কইবা হল হয়, গোটা গ্রামের বাবু। মানুষ শুনলে হয় চন্দন মাইকিং কি করে বাবা? এনে। যা, হাট যারা হবে দোকানটা সাজা যা। দেখ স্বপ্না, সাধুরে সবকিছু দিবা চাইল তো, কিন্তু তুই একটা কথা মনে করে দু, সাধু মানুষ হয়, আমার নাগা ঠেকা যেতে পোষা করে দুক না কেন, কিন্তু হাতের মুঠিটা শক্ত করে ধরে রাখবো, হাতের মুঠি যেন কোনদিন ছাড় দিস না। দেখ উঙ্গা ফের ধান্দা ঠিকছে, বিছঙ্গা যদি ফের হারায় যায়। তোর কাকার বাড়ি দরজানা মতন যেন মানুষের মানুষ জল করে পারে, তবু তুই সুখে থাকবি স্বপ্না, তবু তুই সুখে থাক। তেলঘানির মানুষ যদি কারো খালখন্দকে বাড়ি থাকে, তোমরা আস্তাদ উঠে আইসো, বান যাচ্ছে বান, কারো বাড়ি ঘর কিন্তু ডুবে যাবা পারে। নাটক ধইছে না, দোনোটা জিবে এতলা কথা শুনালে মুই ধাগিরি, মুই বলে ভাতারক মারু, ভাতারক তো কোনোদিন মারু নাই দাদা, আজ আগে মারি দেবো। দোনবা পেতে কি হইছে? একটা বাইরের মানুষ এসে মোক ধাগিরি কইছে, মুই বলে ভাতারক মারু, মুই বলে তোমাক দেখবা না পারু, হ্যাঁ? মুই দেখবা না পারু, দোনবা পেটে মরিবেন, তোমরা মরিবেন ভালো করে। এই পৃথিবীর তুই ছাড়া যে মোর আর কেউ নাই বেটি, একমাত্র সুখ দুঃখের সাথে তুই মোর বেটি, একমাত্র তুই। চল বেটি চল, হাট যাবে বেটি, দোকান ধরে হাট যাওয়া হচ্ছে, চল বাচ্চা।